আমি যদি চলে যাই তাহলে আমার স্ত্রী সন্তান এতিমের মতো রাস্তায় নামতে হইব। একটা স্ত্রীর জন্য স্বামী সবকিছু, সে বাইসে না থাকলে আমার রাস্তায় দাঁড়াইতে হইব। আমরা দেখে সবাই সবাই না হলে আমি অন্তত কেঁদেছি। আমার বাবার দুইটা কিডনি নষ্ট, আমার বাবার একটা কিডনি। বাবার কোলে বসে আছে ছোট্ট শিশু লামিয়া, বলছে দুটো কিডনি নষ্টের কথা। বাবাকে বাঁচাতে চায় শিশুটি। রিকশাচালক আব্দুর রাজ্জাকের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ 2 বছর ধরে চলছে চিকিৎসা। ধার দেনা আর অবিরাম সংগ্রামে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি। আমার দুইটা কিডনির একটা কিডনি শুকায় গেছে, আর একটা 90% নষ্ট হয়ে গেছে। তাই দুইটাই ড্যামেজ। পরবর্তী যেমন আমার ডায়ালিসিস করছে, এখন দুটোটাই অকার্যকর, দুটোটাই ড্যামেজ। আমার স্ত্রী এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তারেক রহমান। আজ বুধবার সকালে রাজধানীর আদাবরে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে আসেন আমরা বিএনপি পরিবার। এ সময় আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকারও আশ্বাস দেন। বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমরা বিএনপি পরিবার গঠন করা হয়েছিল আহত ও দুস্থ মানুষের জন্য। এছাড়াও আতিকুর রহমান রুমন বলেন, লামিয়ার কথা শুনে আমরা কেঁদেছি। আমরা বিএনপি পরিবার গঠন করাই হয়েছিল, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না। জনাব তারেক রহমান যখন এই ফুটেজটা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা দেখে সবাই না হলে আমি অন্তত কেঁদেছি। তার বাবা যেন সুস্থ হয়, এই আকুতিটা যেভাবে ওকে যে আবেদনটা করেছিল, এই আবেদনটার জন্য আজকে আমাদের এখানে আসা। আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকব। জনাব তারেক রহমান তার পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। চরম দুঃসময়ে স্ত্রী ও স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেছেন। একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। একটা স্ত্রীর জন্য স্বামী সবকিছু, সে বাইসে না থাকলে আমার রাস্তায় দাঁড়াইতে হইব। যে আমার বাড়ি ঘর কিছুই নেই, আমার একটা সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো? কারণ যদি আমি একটা কিডনি দিলে যদি সে ভালো থাকে, তো আমার ফ্যামিলিটা ভালোভাবে থাকতে পারে। আব্দুর রাজ্জাক জানান, তার চিকিৎসার জন্য প্রয়োজন 7 লাখ টাকা। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। চিকিৎসা করতে 7-8 লাখ টাকা খরচ হবে, মাসখানিকের মতো লাগতে পারে। কারণ কিডনি ট্রান্সফার করার পর 22 দিন আইসিইউতে থাকা লাগে, তাই ওই হিসাবে আর কি মাসখানিক লাগতে পারে। সকলের নিকট আমি দোয়া চাই, সাহায্য চাই, যাতে আমার কিডনিটা ট্রান্সফার করে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে একটু থাকতে পারি। কারণ আমার সন্তানটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি যদি চলে যাই তাহলে আমার স্ত্রী সন্তান এতিমের মতো রাস্তায় নামতে হইব। তার জন্য সকলের কাছে আমি অনুরোধ করি যে যতটুকুই পারুক আমাকে একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিক।